সন্ধেয় ঘুরতে বেরিয়ে হঠাৎ করে ডিনারের প্ল্যান হয়ে গেলে কি ভালো লাগে, তাই না? তেমনি সেদিন সন্ধ্যের সময় আমি আর সৌরভ এমনি ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়লো বারবিকিউ নেশন। আমরা ঠিক করলাম অনেক দিনই তো বাইরে খাওয়া দাওয়া হয় না, আজ ডিনারটা বাইরেই করে যাই। ভেতরটা মোটামুটি খালিই ছিল, কারণ ওই দিন ওখানে ভেজ ডে ছিল, কিন্তু ননভেজ খাওয়ার অ্যাভেলেবেল ছিল। তো আমাদের খুব একটা অসুবিধে হয়নি। আমি তো স্টার্ট করলাম ফুচকা দিয়ে। ফুচকা ছাড়া আমি তো ভাবতেই পারি না, সেটা বারবিকিউ নেশন হোক কি বাইরে হোক, যেখানে ফুচকা অ্যাভেলেবেল আমি তো খাবোই। তো আমার দই ফুচকাটা বেশি ভালো লেগেছে জল ফুচকার তুলনায়। তো আমি দই ফুচকাটাই বেশি এনজয় করেছি এখানে। তারপর আমি একটু খেলাম ক্রিসপি কর্নটা। এটা খেলে পেটটা খুব ফুলে যায়, ভর্তি হয়ে যায়, কিন্তু আমার তো ভালোই লেগেছিল, তাই আমি ট্রাই তো করেছিলাম। আমি ভেজের মধ্যে শুধু আলু টিক্কি খেয়েছিলাম, কারণ আমি খুব একটা পনির খাই না, তো ওগুলো সৌরভ একটু ট্রাই করেছিল। তারপর আমরা কাবাব খেয়েছিলাম, চিকেনের সবই, কারণ মাটনটা আমি খাই না, আর এখানে আনফর্চুনেটলি মাটনের কোনো কাবাবও অ্যাভেলেবেল ছিল না, কারণ সৌরভ মাটনটা ভালো খায়, কিন্তু এখানে শুধু মাটনের মেন কোর্সই অ্যাভেলেবেল ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া একটু কাবাব টাবাব খেয়ে একটু ফ্রুট সেকশানে গেছিলাম। যতটা গিয়ে ভাবি না বারবিকিউ গিয়ে খুব খেয়ে নেবো, অত তো হয়ই না, খাওয়া যায়ই না একটু পর থেকে। ফ্রুটস ট্রুটস খেয়ে আমি একটু পাস্তাটা ট্রাই করেছিলাম, ওটা আমার একটু মোটামুটি লেগেছে। তারপর আমার এই ছোটো ছোটো গুলাব জামুনগুলো খুব ভালো লাগে। ওখানে রাবড়ি অ্যাভেলেবেল ছিল না, নয়তো আমি রাবড়ির সাথে ওটা খেতাম। ডেজার্ট আইটেম একটু কমই অ্যাভেলেবেল ছিল ওখানে। তারপর আমি একটু বাটারস্কচ আইসক্রিমটা ট্রাই করেছিলাম, সৌরভ খেয়েছিল চকলেট, তো আমি ওখান থেকেও একটু ট্রাই করেছিলাম। ভালোই লেগেছে। আর মিষ্টি আমি খুব একটা খাই না, তো ওই এক দুটো ভ্যারাইটি ট্রাই করেছি। তারপর আমি একটু বিরিয়ানি খেলাম, মাটন আমি খাই না, তো আমি শুধু চিকেনটাই খেয়েছিলাম। তারপর একটু কুলফি ট্রাই করলাম, সৌরভ মাটন ট্রাই করেছিল, বললো তো ভালোই খেতে ছিল। তারপর একটু মাউথ ফ্রেশনার্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আজকে সন্ধেটা তো দারুণ কাটলো, অনেক দিন পর বাইরে একসাথে ডিনার করে। টাটা।